এডুকেশন একাডেমির পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে দুইটি বিষয় শিখব। একটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক বারবার আসে বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে তাকে আবৃত দশমিক ভগ্নাংশ বলে। আবার বলছি, লক্ষ্য রাখো, যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক বারবার আসে বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে তাকে আবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন 11 যদি আমি 3 দিয়ে ভাগ দেবো, মানে 11 3 দিয়ে ভাগ দেবো 11 দিয়ে, তাহলে প্রথম 3 এর ভিতরে ভাগ যায় না, দশমিক দিয়ে একটা শূন্য আনলাম, হইলো 30 হলো। এখন তাহলে 11 দুগুণ 22, 2 এর ছেলে 10 হবে 8 হইলে আনলাম একটা শূন্য 80, 7 11 77, 7 আছে কত হলে 10 হবে 3 হইলে আনলাম একটা শূন্য 30, আবার 11 দুগুণ 22, 2 আছে কত হলে 10 হবে 8 হইলে আর একটা শূন্য আনলাম 80 হলো, আবার 7 11 77। তাহলে দেখো তোমরা 27 বারবার আসছে, 27 দুইবার 1 0 বারবার 27 আসতেই থাকবে। তাহলে দশমিকের ডান পাশে আমাদের, এই দশমিকের ডান পাশে বারবার কি আসছে 27, এই 27 আসতে থাকে। সুতরাং এই 27 হচ্ছে একটা আবৃত দশমিক ভগ্নাংশ, মানে যে অঙ্কটা দশমিক বিন্দু ডান পাশে বারবার আসবে। তো 27 বারবার আসছে, তাহলে 27 হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যাব অনাবৃত দশমিক ভগ্নাংশ। একটু লক্ষ্য রাখো, অনাবৃত দশমিক ভগ্নাংশটা কি। দেখো, অনাবৃত দশমিক ভগ্নাংশটা হচ্ছে অঙ্কগুলোর পুনরাবৃত্তি না হলে তাকে অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে। মানে একটা অঙ্ক বারবার আসবে না, একটা অঙ্ক যদি বারবার না আসে সেটা হবে অনাবৃত দশমিক ভগ্নাংশ। অঙ্কগুলোর পুনরাবৃত্তি না হলে তাকে অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন 37 দিয়ে 95 দিয়ে ভাগ দেবো, প্রথম 37 দুগুণ 74, তাহলে 4 এর ছেলে 5 হবে 1 হইলে, 27 ছেলে 9 2 হইলে 21, দশমিক দিয়ে আনলাম একটা শূন্য, 210 হয়েছে। তাই 37 দিয়ে 5 বার যায়, 5 বার দিলে 185, তাহলে 5 আছে কত হইলে 10 হবে 5 হইলে, হাতে আমার 1 8 আর 1 9, 9 আছে কত হইলে 11 হবে 2 হইলে 25 হয়েছে, আর একটা শূন্য আনলে 250। তাহলে 250 এর কয়বার যায় দেখো, যদি 6 দিয়ে দিই 222 বার যায়, মানে 37 গুণ 6 222 বার যায়, কত হয়েছে 200। তারপর 28 2 এর 10 হবে 8 হইলে, 2 এর 1 3, 3 আছে 3 আছে কত হইলে 5 হবে 2 হইলে আনলাম একটা শূন্য, তাহলে 7 বার দিই 259 হয়, 9 ছেলে 10 হবে 1 হইলে, হাতে আমার 1 5 আর 1 6, 6 ছেলে 8 হবে 2 হইলে 21, আনলাম একটা শূন্য, 210 হলো। আবার 5 বার দিলে 185, 5 আর ছেলে 10 হবে 5 হইলে, হাতে আমার 1 8 আর 1 9, 9 আছে 11 হবে 2 হইলে 25, আনলাম একটা শূন্য। তারপর আবার দেখো একটা শূন্য আনলাম, এখন আমার কয়বার যায়, যদি আবার 6 বার দিই, 6 বার দিলে 222 হয়, 2 ছেলে 10 হবে 8 হইলে, হাতে আমার 1 2 এর 1 3, আসলে 5 হবে 2 হইলে আনলাম শূন্য 28। আবার যদি 7 বার দিই 207। তাহলে দেখো এখানে একটা বিষয়, 5 6 7 মধ্যে লক্ষ্য রাখো, এই যে 5 6 7 5 6 7 এরা বারবারই আসতেছে, কিন্তু এই যে 5 6 7 5 6 7 এটা কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ, কিন্তু এই 2 কি বারবার আসছে বলো? 2 কিন্তু বারবার আসে নাই। সুতরাং এই 2 হচ্ছে অনাবৃত ভগ্নাংশ। এখানে আমি লিখেছি, তোমরা একটু লক্ষ্য রাখো, এই যে 5 6 7 বারবার আসে, তাহলে এটা যখন আমরা পুনঃফনিকে লিখবো, 5 এর উপরে একটা পুনঃফনিক 7 এর উপরে, তাহলে 5 6 7 হচ্ছে দশমিক আবৃত দশমিক ভগ্নাংশ। আর 2 এর উপর 2 এর 2 কিন্তু একবার হয়েছে, 2 কিন্তু বারবার হয় না, 2 হচ্ছে একটা অনাবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।